আর এই হচ্ছে আমাদের লোকোমোটিভ, দেখুন উদ্বোধনী স্পেশাল, উদ্ঘাটন স্পেশাল, কোকরাঝাড় টু গুয়াহাটি। গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ির জন্য যাতায়াতের জন্য মানে কি বলা, মানে সবচেয়ে সুবিধা করে দিল। দেখুন আমি এখানে বসে নিলাম, ওই দেখুন পর্দা টাঙিয়ে দিলাম, এই দেখুন সেকেন্ড ডিসে ফুল প্রাইভেসি কিন্তু। দেখুন কি পরিমাণ বৃষ্টি, একটুখানি ঠান্ডা ঠান্ডাও লাগছে কিন্তু এখন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন ও পরপর আমার ভিডিও ভালোভাবে উপভোগ করেছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটা ট্রেন ব্লগ, আরেকটা ট্রেনের ইনুগ্রাল রান, যেটা কিনা কোকরাঝাড় থেকে। আমি আজকে আছি কোকরাঝাড় স্টেশনে। কোকরাঝাড় থেকে আজকে দুটো ট্রেনের ইনুগ্রেশন হবে, আর এই ইনুগ্রেশনে একটা হবে কোকরাঝাড় চারলাপল্লী, যেটা কিনা পার্মানেন্ট বেসিসে রান করবে। কামাখ্যার থেকে চারলাপল্লী অমৃত ভারত, আসামের সেকেন্ড অমৃত ভারতের দেওয়া হয়েছে। এটারও ভিডিও বানানো রয়েছে, আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন বা ডিসক্রিপশনে গিয়ে দেখে নেবেন। আরেকটা কথা, আপনারা যদি আসাম থেকে আমার ভিডিও দেখছেন ও বাংলা বোঝেন, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি আসামের কিন্তু বিভিন্ন ট্রেনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আস্তে আস্তে। প্রথমে কিন্তু এতটা বানাতাম না, এখন কিন্তু আমি আসামের যে কোনো ট্রেনের ভিডিও বানাচ্ছি বা যে কোনো আসামের ইভেন্টের ভিডিও বানাচ্ছি। তাই আপনারা বাংলা যদি বোঝেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি আজকে আছি কোকরাঝাড় স্টেশনে, আর কোকরাঝাড় থেকে আমি আপনাদেরকে বললাম এই দুটো ট্রেন রান করবে। একটা হচ্ছে কোকরাঝাড় চারলাপল্লী ইনুগ্রাল স্পেশাল, যেটা কিনা 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া রয়েছে। এটা পার্মানেন্টলি রান হবে কামাখ্যা চারলাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস। এটা আসামের দ্বিতীয় অমৃত ভারত এক্সপ্রেস। আর আমি আজকে ওটাতে ট্রাভেল করব না, কারণ আমি সদ্য কলকাতা থেকে এসেছি, গরিবরথে এসেছি। গরিবরথের ভিডিও বানালাম না, কারণ গরিবরথের ভিডিও আমার আগে অলরেডি বানানো রয়েছে, আপনারা দেখে নেবেন। কলকাতা থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে কলকাতা গরিবরথ এক্সপ্রেস ভিডিও বানানো রয়েছে। আমি গরিবরথে এসে আজকে কোকরাঝাড় নেমেছিলাম, নেমে এখানে একটু রেস্ট করে তারপর এই ট্রেনের ভিডিও বানাচ্ছি। আজকে দ্বিতীয়টি ট্রেন যেটি এখান থেকে ইনুগ্রেট হবে সেটি হচ্ছে নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বা গুয়াহাটি নিউ জলপাইগুড়ি, যেটা অনেক দিনের ডিমান্ড ছিল। গুয়াহাটির থেকে নিউ জলপাইগুড়ি সরাসরি কোনো ট্রেন ছিল না। কাঞ্চনজঙ্ঘা অবধ আসামে আমরা যেতাম, গিয়ে ওখানে ওয়েট করে তারপর দার্জিলিং বা সিকিম ওখান থেকে যেত বা শিলিগুড়ি যেত। এই ট্রেনটা দেওয়াতে বেসিক্যালি কিছু কিছু সিটস থাকবে, প্যাসেঞ্জারেরও এই ট্রেনের ডিমান্ড রয়েছে। তো কী কী রয়েছে আমি আপনাদেরকে বলছি। সো চলুন আগে ট্রেনটার কাছে যাই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন, এই হচ্ছে আমাদের ট্রেন আজকের জন্য কোকরাঝাড় থেকে গুয়াহাটি। এর পরবর্তীতে কিন্তু নিউ জলপাইগুড়ি গুয়াহাটি এই ট্রেনটা চলবে। দেখুন এটা হচ্ছে এসি কোচ। আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিচ্ছি, যে কী কী কোচ রয়েছে, কেমন কি টাইমিং, কী ও জার্নি করে আমি আপনাদেরকে দেখাবো। সো এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইবটা এখনই করে নিন, কারণ আপনারা অনেক ইন্টারেস্টিং ভিডিও পাবেন বেসিক্যালি। চলুন প্রথমে আমি লোকোমোটিভটা আপনাদেরকে দেখাচ্ছি, ও তারপর আপনারা দেখতেই পাচ্ছেন এলএইচবি রেকের কোচ। আরও আমি ডিটেলস দেবো এলএইচবি রেকের কোচ কেমন কি কোচ রয়েছে। সো চলুন আগে লোকোমোটিভটা দেখিনি। আর এই হচ্ছে আমাদের লোকোমোটিভ, দেখুন উদ্বোধনী স্পেশাল, উদ্ঘাটন স্পেশাল, কোকরাঝাড় টু গুয়াহাটি। আজকে যেটা গুয়াহাটির দিকে যাবে, পরবর্তীতে কিন্তু এটা শিডিউল চেঞ্জ হবে। আর এই দেখুন ঝাঁপি ও আসামের ফুলাঙ্গামোছা এখানে রয়েছে। আর এখানে কিন্তু উদ্ঘাটনের দেখুন ছোট করে স্টেজ বানানো রয়েছে। আর এই হচ্ছে পাশে দাঁড়িয়ে আছে যেটা কোকরাঝাড় চারলাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, যেটা আজকে চলবে। सारा हिंदुस्तान को साथ साथ हम लोग के नॉर्थ ईस्ट में भी रेल कनेक्टिविटी, एयर कनेक्टिविटी। আমাদের আজকের ট্রেনের রেক দেখুন, এলএইচবি রেক। আর এটা হচ্ছে জেনারেল, আমি আপনাদেরকে দেখাবো এলএইচবি রেকের জেনারেল কেমন হয়। আমি আপনাদেরকে আগে দেখিয়েছি, তাও আবার দেখাবো। চলুন উঠে যাই। এই হচ্ছে জেনারেল কোচ, দেখুন এলএইচবি রেকের জেনারেল কোচ। এখানে দুজন আর এখানে 4 জন করে রয়েছে। আর উপরে কিন্তু এলএইচবি রেকের এরকম করে দেওয়া রয়েছে, উপরে দেখুন দেওয়া রয়েছে। আর আজকে হচ্ছে জেনারেল কোচ, দেখুন ফাঁকা ফাঁকা রয়েছে। এই ট্রেনটা কিন্তু অনেক কাজে লাগবে। আসুন আমি আপনাদেরকে এই ট্রেনের জেনারেল ওয়াশরুমগুলো দেখাচ্ছি। ও ওয়াশরুম কিন্তু এখানে কিন্তু কোমোড নেই, দুটোই কিন্তু ইন্ডিয়ান স্টাইল রয়েছে। সো চলুন একটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে জেনারেল কোচের মিরর, আর এই হচ্ছে ওয়াশ বেসিন। আর এখানে দেখুন টয়লেট রয়েছে, ঢুকে যাবো ভিতরে। আর যখনই ঢুকবেন খিল অবশ্যই দিয়ে নেবেন। আর এই হচ্ছে মিরর, আর এই হচ্ছে এখানের ট্যাপ ও ওয়াশ বেসিন। আর এই দেখুন আজকে তো পরিষ্কারই রয়েছে, এই দেখুন সমস্ত মগ রয়েছে, আর জেট স্প্রেও কিন্তু রয়েছে। চলুন স্লিপার কোচটা আমি আপনাদেরকে দেখাই, গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। সো এখনই আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনটাকে ইনোগ্রেট করবেন। আসার কথা ছিল কিন্তু আসতে পারলো না কোনো কারণবশত। সো চলুন স্লিপার কোচটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে দেখুন S1, আমি ভিতরে ঢুকছি। আর স্লিপার কোচ আমি আপনাদেরকে আগে দেখিয়েছি, তাও দেখাচ্ছি। উঠে যাব স্লিপার কোচে। কত কি? আর এই হচ্ছে স্লিপার কোচ, এই দেখুন নতুন ট্রেনের স্লিপার কোচ। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন উপরে দুজন আর মিডিলে দুজন আর নিচে দুজন।
সম্পূর্ণ থার্ড এসির মতনই। আর এখানে দেখুন ওপরে একজন নিচে একজন, সাইড লোয়ার সাইড আপার, সম্পূর্ণ থার্ড এসির মতনই, শুধুমাত্র এসি নেই। আর বাকি সমস্ত কিছু প্রায় একই, 90% সিমিলার। আমি ট্রাভেল করছি এসি 3 টায়ারে। সো চলুন আমি আপনাদেরকে আমার কোচটা দেখাচ্ছি ও যাত্রা শুরু করি, সময় হয়েই গেছে। আর এই হচ্ছে এসি 3 টায়ার কোচ। এই দেখুন কোকরাঝাড় গুয়াহাটি B1, যেখানে আমার ব্যাগ অলরেডি রেখে নিয়েছি। আর চলুন 2 টায়ার কোচটা আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে, দরজা খুলে দেবেন। আর এখানে দেখুন এসি 2 টায়ারে কিন্তু দেখুন এমন একটা সিটিং ফ্যাসিলিটিস রয়েছে যেটাতে আমি গেছিলাম, না দেখে থাকলে দেখে নেবেন, রাজধানী এক্সপ্রেসে গেছিলাম। এখানে দুজন, এখানে নিচে দুজন বসা আর নিচে দুজন শোয়া, আর পুরো প্রাইভেসি রয়েছে, আপনারা পর্দার ইউজ করতে পারবেন। আর এখানে কিন্তু দেখুন এই সাইড লোয়ার সাইড আপার দুজন, আপনারা এখানেও কিন্তু পর্দার ইউজ করতে পারবেন, নিচেও আর উপরেও একদম ফুল প্রাইভেসি রয়েছে। দেখুন আমি যখন কমার্শিয়াল জার্নি হবে তখন আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড এসির ফুল ইসে। আর এখানে দেখুন এখানে কিন্তু দুজন দুজন চারজন। থার্ড এসির সঙ্গে এটাই পার্থক্য, এখানে কিন্তু 3 জন অ্যাডজাস্ট করিয়ে দেওয়া হয়, মিডিল বার্থ থাকে, এখানে কিন্তু মিডিল বার্থ নেই। দেখুন ওপরে একজন নিচে একজন, আর ওপরে একজন নিচে একজন। তো সাইড লোয়ার আর সাইড আপারটা প্রায় থার্ড এসির সঙ্গে সিমিলার, কিন্তু এখানে কিন্তু আপনারা প্রাইভেসি পেয়ে যাবেন। দেখুন এভাবে কিন্তু, দেখুন আমি আপনাদেরকে বসে দেখাচ্ছি। আপনারা যদি এখান থেকে যদি এই দেখুন পর্দা ইউজ করে দেবেন, এই দেখুন এখানে বসবেন, দেখুন আমি এখানে বসে নিলাম, ওই দেখুন পর্দা টাঙিয়ে দিলাম। এই দেখুন সেকেন্ড এসি ফুল প্রাইভেসি কিন্তু, দেখুন এটা হচ্ছে সেকেন্ড এসির সাইড লোয়ার ও সাইড আপার। দেখুন এখানে দেখুন ফুল প্রাইভেসি। আর আপনারা কিন্তু ইচ্ছে করলে কিন্তু পর্দা এই দিক থেকেও টাঙিয়ে নিতে পারবেন, এই দেখুন। আর এই সাইডের থেকে দেখুন আপনারা কিন্তু ফুল প্রাইভেসি হয়ে গেল। ফাইনালি আমাদের কোকরাঝাড় চারলাপল্লী ইনোগ্রেশন স্পেশাল ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখুন। আর আমাদেরও কোকরাঝাড় গুয়াহাটি, যেটা পার্মানেন্টলি নিউ জলপাইগুড়ি গুয়াহাটি, ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখুন। आपसे संवाद संभव हुआ और हमने गुवाहाटी से ভিডিও কনফারেন্সের দ্বারা উদ্বোধন করলেন আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু অসুবিধার জন্য। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি কোকরাঝাড় স্টেশন থেকে। আমিও তো উঠু। বাই বাই। বাই বাই কোকরাঝাড়। আকৌ আহিম। আমরা গুয়াহাটির দিকে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের ট্রেনের স্টাফ। এই ট্রেনের বিষয়ে আপনি কি মেসেজ দিতে চাইবেন আমাদের জনসাধারণকে? এখন আমাদের গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ির জন্য যাতায়াতের জন্য মানে কি বলা, মানে সবচেয়ে সুবিধা করে দিল বন্দে ভারত এক্সপ্রেস সুপারফাস্ট। তো আমরা চাই সবাই এই গাড়িতে ট্রাভেল করুক, এটাই আমার কাছে। আর অবশ্যই প্যাসেঞ্জারদের অনেক সুবিধা হবে, কারণ বন্দে ভারতটা সবাই এফোর্ড করতে পারে না। এটাতে জেনারেল আছে, 2 টায়ার আছে, 3 টায়ারও আছে, ইকোনমিক কোচও আছে। অনেক অনেক ধন্যবাদ রেলওয়ে স্টাফকে। আজকে যেমন আপনারা ট্রেনটাকে পরিষ্কার দেখছেন, তেমন পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের জনসাধারণের, কারণ আমরা যদি সচেতন থাকি তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। এটা আমি সবার কাছে অ্যাপিল করতে চাইবো। এর বেশি আপনারা এই ট্রেনে আসুন, উপভোগ করুন। দার্জিলিং বা সিকিম যাওয়ার জন্য খুব সুন্দর টাইম। আর ট্রেন চালু হওয়ার পর আমি আপনাদেরকে আমার কোচ দেখাচ্ছি। ওয়াশরুমগুলো প্রায় সেমই, একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান, আমি যা দেখালাম স্লিপারে সেরকমই। আর চলুন থার্ড এসিটা দেখিয়ে নিই। এখানে খুলে দেবো। এই দেখুন যেটা বলেছিলাম স্লিপারের মতন 3টে করে কিন্তু থাকবে, মিডিল বার্থ, আপার বার্থ ও লোয়ার বার্থ। আর এই সাইডে দুটো সেম স্লিপারের মতনই, শুধুমাত্র এটার মধ্যে এসি দেওয়া থাকবে আর পর্দা দেওয়া থাকবে উইন্ডোতে, কিন্তু এখানে দেওয়া থাকবে না, যেটা সেকেন্ড এসিতে দেখালাম। আর বাকি সব স্লিপারের মতন সিমিলারই, শুধুমাত্র নর্মাল LHB রেকের স্লিপারে যেটা অমৃত ভারতে ছিল এটা এখানেও রয়েছে থার্ড এসিতে, কিন্তু এটা আপনি আবার স্লিপারে পাবেন না। আর বাকি সব একই। তো চলুন সিটে চলে যাই। আর বসে নিলাম এখানে। বেশি একটা ব্লগার কিন্তু নেই, আমি থার্ড এসি কোচে আর দুজন ট্রাভেল করছে, ব্লগার নয়, একজন ব্লগার বোধহয় আমি দেখলাম, অ্যাসামিস ব্লগার। তো তাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম টপ কন্টেন্ট আসামের বা নর্থ ইস্ট ইন্ডিয়ার আমি দেবো। আমি আজকে কিন্তু আগরতলা, নারাঙ্গি আগরতলা যেটা ছিল সেটাতেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাতাম, কিন্তু একসঙ্গে সবগুলো পসিবল হলো না। আমি কলকাতা থেকে এসে পৌঁছেছি 11:30টার সময়, গুয়াহাটি পৌঁছাতাম 3টের সময়, আর ওই ট্রেনটার টাইম ছিল 2:30টার সময়। তো সেই জন্য আমি গুয়াহাটি আগরতলার দেখালাম না, কিন্তু আমি আপনাদেরকে কমার্শিয়াল জার্নি অবশ্যই ওই ট্রেনটাতে দেখাবো, যেটা নতুন ট্রেন দিয়েছে নারাঙ্গি আগরতলা। 27 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপিং হল্ট নিউ বঙ্গাইগাঁও জংশনে। আর এই দেখুন পাশে দাঁড়িয়ে আছে গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, যার ভিডিও আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম হাওড়া থেকে গুয়াহাটি আসার। এটা কিন্তু এখন হাওড়ার দিকে যাচ্ছে। পৌঁছে গেলাম আমরা এখন নিউ বঙ্গাইগাঁও জংশনে।
এটা হচ্ছে আজকের ইনুগ্রাল স্পেশালের প্রথম স্টপিং হল্ট। এমনিতে কিন্তু এটা নিউ জলপাইগুড়ি থেকে যখন আসবে তখন কিন্তু এটা প্রথম হল্ট হবে না, তাই এটার টাইমিং কিন্তু টোটালি ডিফারেন্ট হবে। এটা কিন্তু নিউ বঙ্গাইগাঁওতে সকালবেলা এসে পৌঁছবে এই ট্রেনটা। আশা করি 4টে বা 3:30টার মাঝখানে এই ট্রেনটা বঙ্গাইগাঁও পৌঁছবে। এখন কিন্তু আমরা বিকালে পৌঁছেছি। সো এই টাইমিংয়ের সঙ্গে রেগুলার ট্রেনের টাইমিং কিন্তু টোটালি ডিফারেন্ট থাকবে। আমি আপনাদেরকে বঙ্গাইগাঁও কেন জংশন এটা শুধু বলছি ও পরবর্তী যাত্রা শুরু করছি। বঙ্গাইগাঁও জংশন হচ্ছে, আমরা পিছন দিকে কোকরাঝারের দিক থেকে এলাম, আপনারা দেখতেই পেলেন। ও সামনের দিকে আমরা যদি চলে যাই তাহলে আমরা পৌঁছাবো রঙ্গিয়া হয়ে গুয়াহাটি, কিন্তু এখান থেকে কিন্তু গোয়ালপাড়া হয়ে কামাখ্যা যাওয়া লাইন বেরিয়ে যায়, সেই জন্য বঙ্গাইগাঁও জংশন। আমরা সঠিক টাইমে ছেড়ে বেরিয়ে যাচ্ছি নিউ বঙ্গাইগাঁও থেকে। এই লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে চলে গেছে, এটা কিন্তু সোজা গোয়ালপাড়া হয়ে কামাখ্যা বেরিয়ে যাচ্ছে। আমি কিন্তু এই লাইনেরও ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, না দেখে থাকলে আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। ওই দেখুন ওদিক থেকে একটা লোকোমোটিভ আসছে, আর আমরা এদিকে চলে যাচ্ছি। এটা কিন্তু রঙ্গিয়া হয়ে আমাদেরকে কামাখ্যা পৌঁছে দেবে। কোকরাঝার থেকে 44 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছালাম বিজনি স্টেশনে। বিজনির স্টেশন কোড হচ্ছে BJF, আর এটা কিন্তু বোরোল্যান্ড এরিয়াতেই পড়ছে, মানে এটা হচ্ছে চিরাং ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে। BTAD বা BTR এখন। দেখুন এখানে কিন্তু এই ট্রেনকে স্বাগত জানানো হচ্ছে। আমরা বেরিয়ে যাচ্ছি বিজনির থেকে। এই দেখুন বিজনিবাসী খুবই উৎসাহিত ছিল, আপনারা দেখতেই পেলেন এই ট্রেনের জন্য। আমরা কোকরাঝার থেকে 71 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালাম এই লাইনের একটি ইম্পর্টেন্ট স্টেশন হল্ট বরপেটা রোডে। বরপেটা রোড হচ্ছে এই গুয়াহাটি নিউ বঙ্গাইগাঁও মেইন লাইনের একটি ইম্পর্টেন্ট স্টেশন। রিসেন্টলি কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে এখানে স্টপিং হল্ট দেওয়া হয়েছে, রিসেন্টলি 2-3 দিন হবে। ও বরপেটা হচ্ছে বরপেটা জেলার জেলা সদর। আর এর বেশি ডিটেলস দিলাম না, কারণ এই ট্রেনের আমি কমার্শিয়াল ট্রেনের ভিডিও আমি পরে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো, সো তখন দেখাবো। আমরা এখন ঘড়ির কাঁটায় 4:38 আর আমরা এখন বরপেটা রোডে পৌঁছেছি। সামথিং এটা গুয়াহাটি যেতে যেতে আপনার 8টা মতো বাজবে। দেখি কতক্ষণ আলো থাকে, আপনাদেরকে আর কটা স্টেশন দেখাতে পারি। এরপর কিন্তু সরুপেটা স্টেশন, যেটা আমি প্রায় স্কিপ করতে চলেছি। সো চলুন বরপেটাকে ছাড়িয়ে পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই। এই দেখুন বরপেটাতেও কিন্তু লোকজন ওয়ার্ম ওয়েলকাম জানিয়েছে এই নতুন ট্রেনকে। দেখুন খুব সুন্দরভাবে বরপেটাবাসী অনেক খুশি এই ট্রেনের জন্য। দেখুন চলুন আমাদের ট্রেন বরপেটা রোডকে ছাড়িয়ে গুয়াহাটির দিকে এগিয়ে যাচ্ছে। সন্ধে ঘনিয়ে এলো আর দেখুন বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। ওর জন্যই বরপেটার পরের 2-1টা স্টেশন আমি আপনাদেরকে দেখাতে পারিনি। 120 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম এখন নলবাড়ি জেলা সদর নলবাড়ি স্টেশনে। বৃষ্টির জন্য আমি আপনাদেরকে এন্ট্রেন্স থেকে দেখাতে পারলাম না। দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই দেখুন। এই দেখুন নলবাড়িতেও এই নতুন নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বা গুয়াহাটি নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের স্বাগত জানাচ্ছে সবাই। চলুন আমরা বেরিয়ে যাচ্ছি
নলবাড়ি থেকে। নলবাড়ির ব্যাপারে আমি ডিটেলস দিতে পারলাম না, ও বৃষ্টিতে নামতে পারলামও না, কিন্তু কোনো চাপ নেই, যেহেতু আমি এই ট্রেনের কমার্শিয়াল জার্নি ফুল আপনাদেরকে দেখাবো বলে ভাবছি, ও সেদিন আমি স্লিপারে বা জেনারেলে আপনাদেরকে দেখাবো। দেখুন কি পরিমাণ বৃষ্টি, একটুখানি ঠান্ডা ঠান্ডাও লাগছে কিন্তু এখন। নলবাড়ির থেকে 16 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছালাম এই লাইনের আরেকটা ইম্পর্টেন্ট স্টেশন রঙ্গিয়া জংশনে। আর দেখুন ওই পাশে দাঁড়িয়ে আছে রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস, যেটা রিসেন্টলি আইসিএফ থেকে এলএচবি রেকে পরিবর্তন করা হয়েছে। দেখুন কি পরিমাণে বৃষ্টি এখনও হচ্ছে। আর রঙ্গিয়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো কামাখ্যা যোধপুর এক্সপ্রেস। দেখুন ফাইনালি আমি পৌঁছে গেলাম রঙ্গিয়া জংশনে। আর আমি রঙ্গিয়া জংশন থেকে আজকের জার্নিটা এন্ড করছি, কারণ বৃষ্টির জন্য আপনাদেরকে কিছু দেখাতে পারছি না। আর তাও আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে রাখছি, এরপর কিন্তু চাংসারি বলে একটা স্টেশনে স্টপেজ থাকবে, তারপরেই কামাখ্যা ও তারপরেই গুয়াহাটি। যেহেতু কমার্শিয়াল জার্নির সঙ্গে এই ট্রেনের কোনো টাইম মিলছে না, সো এই ট্রেনটা আমি আবার ভিডিও বানাবো। আপনারা কমেন্ট করবেন যে আমি গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি ভিডিও বানাবো না নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বানাবো, আমি সেই বেসেই ভিডিওটা বানাবো। আর আমরা মাঝখানে পার করে এসেছি বরপেটার পর সরুপেটা আর কৈঠালকুচিতে স্টপেজ ছিল, আর নলবাড়ি আমি আপনাদেরকে দেখালামই। আজকে আমি জার্নিটা শেষ করছি রঙ্গিয়া জংশনে, আপনাদেরকে সামনে একটুখানি দেখাচ্ছি। আর পাশে দাঁড়িয়ে আছে দেখুন গুয়াহাটি ডেকারগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস, যেটার ভিডিও আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে রেখেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। পরবর্তীতে দেখা হবে আরেকটা কোনো এপিসোডে, আরেকটা কোনো জায়গায়। আজকের মতন এখানেই, নমস্কার।